আশা করছি বুঝতে পারছেন কিভাবে কি হচ্ছে। দেন এখন দেখা যাক ফার্স্ট অফ এবিসি। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের ফার্স্ট অফ এ। তো ফার্স্ট অফ এ কি হবে? এখানে ফার্স্ট অফ এ হচ্ছে আমাদের এ বি এপসাইলন। তো এখন একটুখানি মনোযোগ দিবেন। এখন হচ্ছে আমরা রুল নাম্বার 3 এর 2 এ আছি। এই রুলটা এখন অ্যাপ্লাই হবে, আপনি একাই বুঝে যাবেন প্র্যাকটিস করতে করতে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, একাই বুঝে যাবেন যে আপনার কখন কোন রুলটা অ্যাপ্লাই হবে। তো দেখেন ফার্স্ট অফ এ বি সি। তো ফার্স্ট অফ এ, তো ফার্স্ট অফ এ কি? ফার্স্ট অফ এ হচ্ছে এই যে এটা এ বি এপসাইলন। এখন এই জায়গায় আমরা এপসাইলন পুট করতে পারবো না। এপসাইলন বা ডিরেক্ট এখানে যেমন লিখে দিয়েছি, কারণ এখানে ডিরেক্টলি প্রডিউস করছিল এপসাইলন, বাট এখানে কিন্তু ডিরেক্টলি প্রডিউস করছে না। এখানে রুল অনুযায়ী আমরা কনক্যাটিনেট করতে পারি, বাট ডিরেক্টলি পুট করে দিতে পারবো না ইনিশিয়ালি। একদম লাস্টে যে যদি আমরা দেখি তারপরেও রয়ে গিয়েছে এপসাইলন, তখন আমরা 3 নাম্বার রুল অনুযায়ী তখন পুট করে দিব, বাট ইনিশিয়ালি আমরা পারবো না। এখন ফার্স্ট অফ এ বি সি, এখানে আমরা কি কি পাচ্ছি? ফার্স্ট অফ এ হচ্ছে এ টার্মিনাল, বি টার্মিনাল এবং এপসাইলন। তো এ বি লিখতে আমাদের কোনো সমস্যা নেই, বাট এপসাইলন লিখতে আমাদের সমস্যা আছে। তো যেহেতু আমরা এখানে এপসাইলন লিখতে পারবো না, তো তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা এই জায়গাতে এপসাইলন পুট করে দিব, কনক্যাটিনেট করে দিব। এই যে রুল নাম্বার 2, ইফ ফার্স্ট অফ y1, অর্থাৎ এই যে প্রথম যেটা, এই যে প্রথম এটা যদি এপসাইলন কন্টেইন করে, যেহেতু এখানে আমাদের এপসাইলন চলে আসছে, এপসাইলন কন্টেইন করছে, তখন আমরা কি করব? ফার্স্ট অফ x এর মধ্যে, অর্থাৎ এই যে টোটালটার মধ্যে ফার্স্ট অফ x এর মধ্যে আমরা কি করব? এপসাইলন পুট করে দিব। অর্থাৎ এই y1 থেকে বা এই a থেকে আমরা এপসাইলন দিয়ে রিমুভ করে দেব, বা এখান থেকে আমাদের এটা চলে যাবে। তো এটা যদি চলে যায় তাহলে কি থাকবে? তো a আর b তো আমরা এখান থেকে পেয়ে গেলাম, ইউনিয়ন দিয়ে আমরা ডাইরেক্টলি এভাবে লিখে দিতে পারি ফার্স্ট অফ বিসি। যেহেতু আমাদের এপসাইলন আমরা পুট করে দিয়েছি, তো এ তো চলে গেল, কনক্যাটিনেট হয়ে গেল, বাদ, শেষ। আবার এখন ফার্দার প্রসিডিউরে আসি। এ বি তো আমরা পেয়ে গিয়েছি, এখান থেকে এটা থাকুক। ফার্স্ট অফ বিসি, তো এগেইন বি এসেছে, তো ফার্স্ট অফ বি কি? ফার্স্ট অফ বি হচ্ছে আমাদের সিডি এপসাইলন। তো এখান থেকে সিডি লিখতে আমাদের কোনো সমস্যা নেই, বাট এপসাইলন এখানে ডিরেক্টলি লিখতে আমাদের সমস্যা আছে, কারণ ফার্দার কিন্তু আমাদের এখানে সিও আছে। তো এখানে আমরা ডিরেক্টলি এপসাইলন লিখতে পারবো না। কি করব? সিম্পলি হচ্ছে এই যে রুল অনুযায়ী, এর অনুযায়ী আমরা পুট করে দিব। এখানে বি এর মধ্যে আমরা এপসাইলন পুট করে দিব। পুট করে দিলে কি হবে? বি তো কনক্যাটিনেট হয়ে যাবে। তো জাস্ট থাকবে হচ্ছে ফার্স্ট অফ সি। দেন এখানে এ বি ইউনিয়ন সি ডি ইউনিয়ন ফার্স্ট অফ সি। তো ফার্স্ট অফ সি কি? ফার্স্ট অফ সি হচ্ছে আমাদের ই এফ এপসাইলন। তো এখান থেকে ই এফ লিখতে আমাদের কোনো সমস্যা নেই, বাট এপসাইলন লিখতে সমস্যা আছে। বাট ফার্দার কি কেউ আছে? ফার্দার যেহেতু কেউ নেই, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ফার্স্ট অফ এপসাইলন। তো ফার্স্ট অফ এপসাইলন কি হবে? ফার্স্ট অফ এপসাইলন হবে হচ্ছে আমাদের এপসাইলনই। তো এখন এটাও একটা কাইন্ড অফ আপনি রুল হিসেবে এখানে মনে রাখতে পারেন, বা এই যে আমাদের 3 নাম্বার যে রুল, যে ইফ ফার্স্ট অফ yi, অর্থাৎ একদম লাস্টেরটাতে যদি আমরা তারপরে যাওয়ার পরে যদি দেখি যে এপসাইলন আছে, তাহলে আমরা জাস্ট এপসাইলন ফার্স্ট অফ x এর মধ্যে অ্যাড করে নিব। তার মানে হচ্ছে আমাদের এই ফার্স্ট অফ s এর মধ্যে এখানে ফার্স্ট অফ x বলতে আমাদের ফার্স্ট অফ s বোঝানো হচ্ছে। রুল অনুযায়ী যদি আপনি কম্পেয়ার করেন, আপনি একাই বুঝে যাবেন। তো এখানে আমাদের ফার্স্ট অফ এপসাইলন, এখানে এপসাইলন যেটা আমরা পাচ্ছি এট দ্য এন্ড যে এপসাইলন পাচ্ছি সেটা আমরা অ্যাড করে নিব, দ্যাটস ইট। তাহলে এ বি ইউনিয়ন করে ফেলি সবগুলো একসাথে, সি ডি ই এফ, লাস্টে আমাদের এপসাইলনটা এখানে অ্যাড করে নিব আমরা। তো ইনিশিয়ালি শুরুতে আমাদের 2 নাম্বার রুল অনুযায়ী আমরা অ্যাড করতে পারছিলাম না, বাট 3 নাম্বার রুল অনুযায়ী যখন আমরা চলে এসেছি সবার লাস্টের দিকে, আমরা অ্যাড করে নিয়েছি। তো এটাই হচ্ছে ফার্স্ট অফ এস, এ বি সি ডি ই এফ এপসাইলন। আশা করছি বুঝতে পারছেন। হয়তো একটুখানি হয়তো কঠিন মনে হতে পারে, কয়েকবার 2-3 বার প্র্যাকটিস করলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। একদম মজার একটা টপিক, রুল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বারটা হচ্ছে মোস্টলি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, যতগুলো ইউনিভার্সিটি কোশ্চেন আমি অ্যানালাইসিস করেছি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এই কোশ্চেনটা এসেছে। আসার কারণ হচ্ছে গিক্স ফর গিক্স থেকে এই কোশ্চেনটা অনেক জায়গা থেকে কপি পেস্ট করা হয়েছে। জিএফজি এর একটা ফেমাস কোশ্চেন হচ্ছে এই 3 নাম্বারটা। প্রিভিয়াস ইয়ার আপনার ইউনিভার্সিটি কোশ্চেন চেক আপ করলে দেখবেন আপনি এই কোশ্চেন মাস্ট বি আছেই। 3 নাম্বারটা চলে যায়, এটাতে একটুখানি কনসেন্ট্রেশন দিবেন। যেখানে কাহিনী কি হচ্ছে, 3 নাম্বার যেটা বলা হচ্ছে ই derives টি ড্যাশ ই ড্যাশ স্টার টি ড্যাশ টি derives f t prime, then t prime epsilon
প্লাস এফ টি প্রাইম এফ ডিরাইভস আইডি। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রামার। তো এই গ্রামার থেকে আমাদের ফার্স্ট সেট বের করতে বলা হচ্ছে। তো এখানে ফার্স্ট দেখা নিয়ে বা এসব দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শর্টকাট টেকনিকও আছে যে এত ফার্স্ট ফার্স্ট লিখছি, এটা জাস্ট আপনাদের ভেঙে ভেঙে বোঝানোর জন্য, যাতে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার থাকে যে কিভাবে কি কাজ হচ্ছে। নেক্সট লেকচার ভিডিওতে সময় আমরা ফলো করব, তার আগে আমি শর্ট টেকনিকটা দেখিয়ে দিব যে কিভাবে শর্টে হচ্ছে এত ঝামেলা না করে আপনি করতে পারেন। তো এইখানে একটুখানি কনসেন্ট্রেশন দেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। কোনো কিছু টানাটানি করে দেখা যাবে আপনার কোনো একটা কনসেপ্ট ছুটে গেছে, বেসিকটা ক্লিয়ার হবে না। তো এখানে ফার্স্ট অফ অল আমরা কি বের করতে যাচ্ছি, ফার্স্ট অফ ই। তো এখানে কোনোটা যদি এমন হয় যে আমরা বের করতে পারছি না, সেটা আমরা অ্যাজ ইট ইজ রাখবো, একটুখানি পরে আবার আসবো, আমরা চেক করব। মানে এইখানে কাইন্ড অফ হচ্ছে ব্যাপারটা এমনই যে আটকে যাবেন না, আটকে যদি যান তাহলে আপনি শেষ হয়ে যাবেন। আটকে গেলে ওইটা ওই জায়গায় রাখেন, পরবর্তীগুলো কাজ করে আসেন, দেখেন আপনার অটোমেটিক মিলে যাবে। তো ফার্স্ট অফ ই, ফার্স্ট অফ ই আমরা বের করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ ই কি হবে, ফার্স্ট অফ টি ই প্রাইম ইজ ইকুয়ালস টু ফার্স্ট অফ টি ই প্রাইম। তো এখন ফার্স্ট অফ টি ই প্রাইম বা ফার্স্ট অফ টি কি উই ডোন্ট নো। সো এখানে কিন্তু আমাদের একটা আটকে যাওয়ার পসিবিলিটিস আছে, কারণ আমরা ফার্স্ট অফ টি কি আমরা জানি না। তো যেটা আমরা জানি না সেটা আপাতত সেখানে রাখি, অন্যগুলো তো আছে, অন্যগুলো চেক আপ করি, চেক আপ করে আবার আমরা ফিরে আসবো, সমস্যা নেই। তো এটা আমরা অ্যাজ ইট ইজ লিখে দিলাম, এখানে থাকুক এটা এখানে এভাবে। তো ফার্স্ট অফ ই দেখি এখন বের করি, ফার্স্ট অফ ই প্রাইম বা ই ড্যাশ। তো এটা কি, এই যে এখানে কিন্তু একটা টার্মিনাল আছে। তো এই যে এই টোটালটা ফার্স্ট অফ, যদি ভেঙে ভেঙে লিখে দিই এমন হবে, ফার্স্ট অফ স্টার টি ই প্রাইম ইউনিয়ন ফার্স্ট অফ এপসাইলন, কারণ এখানে তো অর আছে। তো এখানে দেখেন এই টোটালটা আমাদের এক নম্বর রুল, কোন টার্মিনাল না, প্রথমে টার্মিনাল পাচ্ছি আমরা। তো টার্মিনাল পালে কি হবে, টার্মিনালে হবে। তো এটা আমাদের থেকে কি আসছে, এখান থেকে স্টার আসছে টার্মিনাল, এবং ফার্স্ট অফ এপসাইলন, ফার্স্ট অফ এপসাইলন কি হবে, এখানে তো আর কোনো প্রোডাকশন নেই, 3 নম্বর রুল অনুযায়ী ডাইরেক্ট আমরা এপসাইলন অ্যাড করে দিতে পারি, তো এখানে অ্যাড হয়ে যাবে এপসাইলন। তো এটা আমাদের একটা পেয়ে গেলাম। দেন হচ্ছে ফার্স্ট অফ টি, ফার্স্ট অফ টি কি হবে, ফার্স্ট অফ এফ টি প্রাইম। তো এফ টি প্রাইম, এফ কি, ফার্স্ট অফ এফ তো আমরা জানি না, তো আমাদের এখানে একটু স্টপ থাকে, আমরা ফার্দার চেক আপ করে আসি, দেন আবার ব্যাক আসবো। এখানে ওকে ধরতেছি একটুখানি পরে আমরা আবার ধরবো, একদম গলা বেঁচে ধরবো। ফার্স্ট অফ টি প্রাইম